কোরআন শরীফ নিয়ে নিছে। আমি ছুঁয়ে বলতেছি এই সম্পূর্ণ ঘটনাটা মিথ্যা। আমি যদি আপনাদের সামনে একটা কথা মিথ্যা বলে থাকি, আল্লাহ আমাকে যেন নাস্তিক বানায় দেয়। আসসালামু আলাইকুম দেশবাসী, আপনারা আমার একটা ভিডিও দেখেছেন, যে ভিডিওটাতে আমাদেরকে ধরে নিয়ে গেছিল, আমাকে আটকায় রাখছিল। তো ওই ভিডিওটাতে অনেকে ক্যাপশন দিচ্ছে ডাকাতি করতে গেছি, চুরি করতে গেছি। আমার মানে বিষয়টা আমি একটু ক্লিয়ার করতে চাই। এই দেখেন, 18 তারিখের যে দিন হচ্ছে আবু সাইদ, রংপুরে আবু সাইদকে গুলি করা হয়েছিল, তখন প্রত্যেকটা এলাকা এলাকা মিছিল হয়েছিল। আমি কি করছি, আমার কন্টেন্ট ক্রিয়েটর গ্রুপ নিয়ে আমরা প্রায় 50 থেকে 60 জন লোক নিয়ে আমরা একটা মিছিল করেছিলাম। সেই ভিডিও করো কি লিখা কি হইছে ভিডিও কইব কি লিখা কি কারণে ভিডিও হইব কি কারণে না ভাই ভিডিও করতেছি কে যাও যাও কই লুকো মিছিলে হচ্ছে আমরা স্লোগান দিছিলাম এবং ওই একটা ভিডিও আমার পেজে ছাড়ছিলাম। পেজে ছাড়ার পরে কি হয়েছে, আমার এই গোচার টেকের মনসুর মাতবর, তারপরে আর হচ্ছে সাদ্দাম, এরা কি করছে, আমার বাসার সামনে পোলাপান পাঠাইছে। আমি বাসায় ঢোকার সময় জুনাইদ চলে আসছিল এবং আমার সাথে যারা যারা ছিল সবাইকে টাইনা টুইনা তাদের অফিসে নিয়ে যায়, অফিসে নিয়ে বিভিন্নভাবে মারধর করে। এখন এই ভিডিওটা আপনারা অনলাইনে দেখতেছেন, অনলাইনে অনেকভাবে অনেকে এটা ছাড়তেছে। দেখেন ভাই, আমার হাতে কোরআন শরীফ নিয়ে নিছে। আমি ছুঁয়ে বলতেছি এই সম্পূর্ণ ঘটনাটা মিথ্যা। আমি যদি আপনাদের সামনে একটা কথা মিথ্যা বলে থাকি, আল্লাহ আমাকে যেন নাস্তিক বানায় দেয়। আমি মুসলমান হয়ে বলতেছি, কোরআন শরীফটা আমার হাতে। আমি ওই মিছিলে বলছিলাম যে তুমি কি রাজাকার, এই জন্য আওয়ামী লীগের নেতা এখানে সে তার নামে কয়েকটা মামলা হয়েছে, সে এখনো এলাকায় প্রকাশ্যে ঘুরতেছে। তার নাম হচ্ছে মনসুর মাতবর, তারপর হচ্ছে আরেকজন কে যেন ওই সাদ্দাম, আরো অনেকেই ছিল, আমি সবাইকে চিনি না। তো এই হচ্ছে বিষয় ভাই, আমাদেরকে এভাবে তারা ধরে নিয়ে এখন উল্টাপাল্টা ভিডিওগুলো ছাড়তেছে। আর আমার তো হেটার্সের অভাব নাই, তারা এগুলা দেখতেছেন। ভাই দেখেন, পিছনে ঘটনা না জেনে কি একটা ক্যাপশন দেখি একজনকে মানহানি আপনারা করতে পারেন না। এই বিষয়ে আমরা পরবর্তীতে একটা মামলা করেছি। ও এ তো শেষ হয় নাই, আমার এখানে একটা অফিস আছে, সে অফিসটা পর্যন্ত তারা ভাঙচুর করছে। সে এই বিষয়ে মামলা নিছিল